এমন এক পর্যায়ে গেছে হে লড়ি যে লাঠি তারে মারতো এক পর্যায়ে হে এমন এক বড় অভিশাপ দিছে তারে যে হে হিগুরে দিলে ওলা কি দেওয়াটা মাথা কান্ড হয়েছে নি ওটা মারা এখনো খেস্তাম জানে তুই অত গরম হইলে বা তুই ঠান্ডা মানুষ অত গরম হইলে। দর্শক আজকে একটা ঘটনা আপনার সামনে শেয়ার করবো। যেমন ধরো হেয়ার আমি এক জায়গায় কাজ করি, ঠিক আছে, হেয়ার এক সাইডে কাজ করে, আমি এক সাইডে কাজ করি। তখন একটা মানুষের লোকে তার মানে একটা ঝগড়া লাগিয়েছে, প্রচুর মানে এক পর্যায়ে আতায়াত হয়ে গেছে দুজনের মধ্যে। তো শুরুটা হয়েছে ওরকম, যেমন ধরল তার কাজ হইলে গিয়া একটা জিনিসে ফিক্সিং কইরা সুন্দর সুন্দর কইরা, যেমন ধরো ফিক্সিং কইরা আলফিন টাইফিন বাইরা সুন্দর কইরা দেওয়া। আর আরো জন গেছে ও হে এটা সুন্দর করে দেওয়ার পরে এটা দেখবে আরো জন গেছে, তো হে আগে এটারে শাইনি টাইনি করবো বা বিভিন্ন জিনিস করে সুন্দর করবো বা মেশিন মারবো। অনেক সময় আছে যে এমন এমন পিস আছে যে একটা যদি হে বড় মেশিন যদি ইউজ করে তো জিনিসটা ভাঙ্গি যায়। তো হে কে তারে জাস্ট ও কথাও কইছে যে এটা তুই মেশিন দিয়ে নামাইরা আট দিয়ে আস্তে আস্তে মারিস, আট দিয়ে যদি আস্তে আস্তে মারস তো এই জিনিসটা ভাঙতো না। এটা যদি ভাঙ্গে পরে এটা আমি আবার রিকভারি করে দেওয়া লাগবো বা এটা ঠিক করে দেওয়া লাগবো। তখন হে জাস্ট ও কথা কইছে, এ কথা হওয়ার পরেও যার লগে তারপর জাল হেটা কইছে যে তুম কনে হাম জিদার মুরজিদার মারেগা। আচ্ছা, মানে তার কথা হইলে গিয়া তুমি খে আমার জেলা ভালো লাগবো ওলা কিলাই মারবো। এই কথা হইলেও তার টেম্পারেচার হয়ে গেছে হাই হওয়ার পরে তারা দুই গুণ মাঝে তুমুল ঝগড়া। এক পর্যায়ে হে এমন এক বড় অভিশাপ দিছে তারে, এমন এক বড় অভিশাপ দিছে, এই অভিশাপ শুনলে আপনারা আচ্ছা মাথা গরম হইব। আচ্ছা এই অভিশাপের কথা আমি পরে কইরাম। এক পর্যায়ে এইটা কইছে তুম কনে, এইটা কইছে হাম কনে তুম মালুম নেই। দুই গুণ মাঝে লাগিয়েছে মানে ঝগড়া আমার বাড়ি লাগছে হে হিগুরে দিলে ওলা থার মারি তো আলিয়া মতো। আমি দেখলাম দূর থাকেন দেখলাম মানে তারা দুইকে মায়ের করে। আমি দেখলাম কাছে দেখি মায়ের কোন পর্যায়ে যায়। যে সময় দেখবো যে মায়ের পুরা মারামারি পর্যায়ে গেছে কি ওই সময় আমি গিয়ে তারা মানে দই আঙ্কেল ঠিকঠাক করি এক পর্যায়ে দুইকে মারামারি করে এমন পর্যায়ে গেছে। আচ্ছা, ঠিক মতো বুঝে এখন হিগু বুঝতে থান না, হিগু খালি উফতামি মাত মাতে, হিগু মাতের সুন্দর করে কিন্তু হিগু জবাবটা দের খালি উফতামি। এত সুন্দর জিনিস এইটা কইছি আদ দি মারিলা তুই তো কইছো আচ্ছা বাইরে গেছে মারবো না কই এখন তুমি কনে তুমি কনে মানে তুমি তুমি কিতা লাগে কেন মাত্রা আমার জেলাম অনুযায়ী মারবো। আচ্ছা জেলাম অনুযায়ী মারো যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় এটা হে ঠিক করে দেওয়া লাগবো। এর লাগে সেই কান কইছে, সেই কান বুঝতে চান না খালি তার লাগে মাগিন উল্টাও জবাব দেয় মানে উল্টা মাতে। এক পর্যায়ে দুই গুণ মাঝে তোমার ঝগড়া পলা গিয়ে ধরে কত সময় জাতমালি করে ধরে আমি দেখলাম। তখন এমন এক পর্যায়ে গেছে হে লড়ি যে লাঠি তারে মারতো, তো দৌড়িয়া তার মারাত আমি গেছি, আমি গিয়া দুই করে ধরছি, দৌড়াদৌড়ি কইরা আটাইছি। আচ্ছা, তখন আটানির পরে হিগে এমন এক অভিশাপ দিছে তারে, এমন এক অভিশাপ দিছে ইগু মানে আটানির পরে ইগু অভিশাপ দেয় যে আমি তোর অভিশাপ দিলাম তোর মাথা আর কোনদিন চুল উঠতো না। অভিশাপটা হইল একটা তুই হে আলিয়া মধ্যে এই ঘুরে গাইল দে তুই একটা গরু, হিগুই গাইল দে और अभी तो रुको তুই একটা টাকলা, হে গাইল দে তুই একটা গরু আর হিগুই গাইল দে তুই একটা টাকলা। লারির কাহিনী ভাই তখন কিন্তু আমার পাবলিক প্লেস কিতা হলতা আমার কোয়া লাগবো না কিতা এটা বাস্তব যেটা। আচ্ছা হে পালা বাদ চিন্তা করছিস আমি বলে টাকলা ঠিক আছে এখন পাবলিক প্লেসে তুই আমার টাকলা কইছিনি ঘটনার বিস্তারিত হওয়ার স্বার্থে আমি কইলাম। এখানে তুই আমার ইতা কইবি এখানে যেখান কাহিনী হয়েছে যেখান ওখান কইতি তুই টাকলা এখান হওয়ার দরকার কিতা তুই তো টাকলাও ওখানে তুই মন লাগে গেলে ওটা ভাই আর কইবি মরিয়ালে দিব টাকলা কইতি কিতা ভিডিও নাই তা কাটলে ভিডিও করছিস কাট ভিডিও আলা গুনা তোর এখন দিমাগ ঠিক হয়েছে না নে হুগি মাথা গরম মরিয়া দিছ এখন তুই আর নাই নাটক করে তো সবে একটু খৌকা ওই যে হে আমার লগে যে আচরণটা করলো ওটা তার ঠিক হইল না। আর হিগে যে তার লগে যে আচরণটা করছে একটু পরামর্শ দোকা হিগুর আচরণটা করা ঠিক হয়েছে নি।